ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তো এই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কিভাবে দেখবে? তো আজকের এই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কিভাবে দেখবে? তো প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে eci.gov.in। ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এদিকে সার্ভিস বলে লেখা রয়েছে। তো তার নিচে এখানে দেখতে পারবে ডাউনলোড ইলেকট্রাল রোল। তো এখানে ক্লিক করবে। একটু অপেক্ষা করলে এভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ স্টেট বলে লেখা রয়েছে। তো এখানে ক্লিক করবে। এখান থেকে নিচে এখানে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ রোল টাইপ। তো এখানে ক্লিক করলে কি কি দেখতে পারবে? তো ফাইনাল রোল দেখতে পারবে, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট। এরপর এসআইআর ড্রাফট রোল। তো এখানে অবশ্যই ফাইনাল রোলের এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এরপর দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট বলে লেখা রয়েছে। তো ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে ক্লিক করলে আপনার অ্যাসেম্বলিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এরপর দেখো এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে লেখা রয়েছে। তো এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। এরপর দেখো পার্ট নং। তো এখান থেকে আপনাকে পার্ট নংটি সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখো পার্ট নংটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ টিক একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দেবে। টিকের এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোড রয়েছে। তো অবশ্যই ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল আপ করবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সিলেক্ট পিডিএফ। তো এখানে ক্লিক করে দেবে। এভাবে কিন্তু নতুন ভোটার লিস্টটি দেখতে পারবে। তো এখানে কিন্তু 3 রকম দেখতে পারবে। একটা দেখতে পারবে আন্ডার জাস্টিফিকেশন, যেমন এই নামটার এখানে রয়েছে, এবং একটি দেখতে পারবে ডিলেট, এবং আরেকটি যার পাশে কোনো লেখা নেই। তো যার পাশে কোনো লেখা নেই তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ নতুন ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। তো এবার জানিয়ে রাখি, এই যে 3টি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ যাদের পাশে কোনো কিছু লেখা নেই, অর্থাৎ তাদের স্বাভাবিক তাদের ভোট দিতে পারবে। এরপর দ্বিতীয় ক্যাটাগরি হলো অ্যান্ড জুডিকেশন, অর্থাৎ যাদের মামলা এখনও বিচারাধীন, অর্থাৎ যাদের তথ্যগুলো এখনও আদালতে যাচাইকরণ করা হচ্ছে, এবং এরা কিন্তু আস্তে আস্তে নতুন তালিকায় নাম চলে আসবে। এরপর তৃতীয় হলো ডিলেট, অর্থাৎ এই ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে তাদের কিন্তু নাম বাদ পড়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু আর ভোট দিতে পারবে না। যাদের নামের পাশে ডিলেট রয়েছে তারা কিন্তু আর ভোট দিতে পারবে না। এক্ষেত্রে জানিয়ে রাখি কাদের ডিলেট ক্যাটাগরিতে নাম এসেছে, যারা মৃত ভোটার তাদের কিন্তু এই ডিলেট এসেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের কারো জীবিত রয়েছে কিন্তু ডিলেট এসেছে, এক্ষেত্রে কি করতে হবে? আপনাদের এলাকার ডিইও সিইও এর কাছে আবেদন করবেন। তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইওর কাছে আবেদন জানাবেন। ডিইও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানায় তাহলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যাবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।